এদিকে রহমত তো রেখে এই রহমত এই বাস এখানে কেন এই এখানে এখানে এই মুন্না আরে মুন্না আরে এই মুন্না হেভি আম তো না না এই ধরতে আসসালামু আলাইকুম, আমার নাম রহমত আলী শেখ। আমরা একটা বিশাল একটা আতঙ্কিত জায়গায় চলে এসেছি। এই জায়গায় শুনেছি বহুত কিছু ঘুরে বেড়ায়, শুনেছি আগকার আমলে শুনেছি এই জায়গাতে গলা কাটা এবং বহুত রকমের আত্মা ঘুরে বেড়ায়। আমাদের মুন্নাদা এইসব ব্যাপারে ভালো জানে এই জায়গার। আমাদের 3 জন এখনও টিম মেম্বার আছে, দেখতে থাকুন। আর আপনারা গাইস অবশ্যই কমেন্ট শেয়ার লাইকটা করে দিবেন, তাইলেই হবে। আসসালামু আলাইকুম, আমার নাম নাসরুল শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে শুনেছি অনেক আত্মা ঘুরে বেড়ায় এখানে গলা কাটা, আমি বিভিন্ন লোকের মুখে শুনেছি। তো দেখা যাক কি হয়েছে আজ। আবারও বন্ধুগণ চলে আসলাম আমাদের ভিলেজ টিম ইন্ডিয়ার টিম নিয়ে সেই রামবাবুর বড় আম এবং কাঁঠালের বাগানে চলে আসলাম। মোটামুটি অনেক দিনকার বাগানে সব এই যে যেমন গাছগুলো দেখতে পাচ্ছেন বহু দিনকার গাছ সব, ঠিক আছে। এই বাগানটার নাম হচ্ছে রামবাবু। তো উনি নাই, বহুদিন আগে মারা গেছে, তবে বাগানটার নাম আছে রামবাবু। এই বাগানটা খুবই ভয়ানক বাগান, এখানে কোনো মানুষ আসতে পারে না। এক কথা দিনের বাদে মানুষ আসতে পারে না, কিন্তু এখন মানে আমরা ভিডিও করতেছি না রাত্রির সময় 12:30। এই টাইমে আমাদের টিম নিয়ে ভিডিও করতে এসেছি। আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করুন। আগামী দিন আরও ভয়ানক জায়গাতে যাব, আপনাদেরকে ভালো ভালো ভিডিও শো করবো আপনাদের মাঝে। তবে দেখুন আপনারা বন্ধুগণ, শুরু থেকে শেষ অবধি না টেনে ভিডিওটা আমাদের অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন। চলো দেখে কি হয় বাগানে। বিশাল বাগান, বাগানের উপরে ফাঁকা না যায় মনে হচ্ছে। দেখুন একদম বাগান ছাদের মতন ছেয়ে আছে। অনেক এটা পুরোনো বাগান তো আমি শুনেছি এখানে গলা কাটা আমরা সব ঘুরে বেড়াই, আর বিভিন্ন লোকের মুখ শুনেছি আগের যুগের মানুষের কাছে। এটা মানে কাকু মনে হচ্ছে একটা খুবই ভয়ঙ্কর জায়গা রাস্তা আছে, মনে হচ্ছে এই রাস্তা দিয়ে মনে হয় বেরোনি হবে কি, মানে বাগানটা মনে হচ্ছে অনেক বড়, তাই মনে হচ্ছে আন্দাজ তো দেখতে পাচ্ছি না। খুবই সাবধান, খুবই সাবধান। এটা খুবই ভয়ঙ্কর জায়গা। গাড়ির সামনে আগানো হবে, কি হয়। জায়গাটা মানে পুরো মনে হচ্ছে নিচুম জায়গা, মনে হচ্ছে কোনো আওয়াজ শব্দ নেই। শীতের টাইমে কখনো কি আম হয় নাকি গাছে? না, আম তো হয় না, এখন শুনেছি আমি। শীতের টাইমে তো আম দেখতে পাচ্ছি না। ওরে বাবা, প্রচুর আম গো। গাইস দেখুন কাকু, মানে ডালে ডালে আম দেখা যাচ্ছে মনে হচ্ছে। বন্ধুগণ বাস্তবে আমরা মানে শীতের টাইমে মানে শীতের টাইমে আমরা ভিডিও করছি, পৌষ মাসের টাইম, শীত লাগছে আমাদের খুবই। তাও মানে আমরা জামা গাইতে ভিডিও করছি, ঠিক আছে। আপনারা রিকোয়েস্ট করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। তবে মানে শীতের টাইমে কখনো আম হয় না, কিন্তু অথচ রামবাবুর মানে বাগানে অথচ আম মানে দেখতে পাওয়া যাচ্ছে। ওটা কি, ওটা কি? এই তো কাকু গলা কাটা দেখা দিয়ে দিয়েছে, কাকু গলা কাটা দেখা দিয়ে দিয়েছে কাকু। এটা খুবই কিন্তু ভয়ঙ্কর জায়গা। আমি এটা মানুষ শুনে সত্যি তাই, এটা খুবই ভয়ঙ্কর জায়গা। সত্যি সেই প্রমাণ দেখা যাচ্ছে। এটা কি গাছ? এই গাছে শুধু ডাল ডাল ডাল। কাকু কোনো গাছে মানে কিছু নাই, পাতা নাই, কিছু নাই, কোনো পাতা নাই। এটা হতে পারে শুধু ডাল, এই গাছের ডাল ছাড়া কিছু না। কি হতে পারে? কি গাছ হতে পারে এটা? কি গাছ হতে পারে এটা? পাতা নাই, কিছু কি গাছ হতে পারে এটা? এই কাকু কি আর কি হতে পারে? এই আমাদের মনাদা কই? আরে মনটা কোথায় গেছে? মনাদা কোথায় মনটা? এই আরে ওই তো মনটা, ওই তো মনটা। আরে ওই তো এই মনাদা, ওই তো মনটা বড় লাল আম। এই আমটা দেখে আমার খুবই আম খেতে হবে না মনাদা, নিয়ে আসো। আম খেতে পারে, নিচে 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 এসো। নিশ্চয়ই মাফ আরে এটা খুব ভয়ঙ্কর জায়গাটা। কিছু ধরে লেছে মনে হচ্ছে। এই রহমত তুমি উঠো, তুমি মোড়া পেরে এসো। এই নেমে এসো। মানে হেভি আম তো। না না নেমে এসো। এই ধরতে আমি উঠলাম কিভাবে এখানে? হ্যাঁ এই মানে বিরাট আম দেখলাম তো গাছে। হাত পা মনে হচ্ছে গরম হয়ে গেছে, মনে হচ্ছে মনাদা হাত পা শীতে ধরে গেছে। বিরাট মোটা আম দেখলাম গাছের, লাল টকটকে আম একদম। ওই আমটা পাড়ার জন্য গেছিলাম, মানে কিছু একটা নিশা দিয়েছে, নিশা দিয়ে মানে গাছের মানে উপরে তুমি দেখতে পেয়েছো? ওই তো আমটা পাড়ার জন্য উপরে উঠেছিলাম। অত উপরে কে তুললো?
একটা মানুষ বল আমটা পিড়েলে আমার নিচে মানে নিচ থেকে ঢাকা মেরে তুলে দিল কাছে। গাইস সামনে আমাদের সামনে আগানে যাও, সামনে আগানে যাও, এই জায়গা বিশাল ভয়ঙ্কর জায়গা। গাইস আপনারা দেখতে থাকুন ভিডিও। আরে এটা শুধু জঙ্গল তো, আমার চালক কোন খুবই সাবধানে, খুবই সাবধানে। আমার চালক কোন জমদি, আরে খুবই এটা ভয়ঙ্কর জায়গা তো এটা, খুবই ভয়ঙ্কর জায়গা, কোনো রাস্তায় পাচ্ছি না। আরে খুবই ভয়ঙ্কর জায়গা কিন্তু, ভয়ঙ্কর জায়গা মনে হচ্ছে গাইস। এই রাস্তা কোথাও পাচ্ছি না তো, রিধুম গাছ। রাস্তায় খুঁজে পাচ্ছি না, এত ভয়ঙ্কর জায়গা হলে হবে নাকি? আগা এই বলো না, এটা কি? এটা কিসের গাছ? কাটা কাটা শুধু খুব খতরনাক। এই বলো, এই বলো, এই বলো, এই বলো বলো দা। আরে বলো দা। এবার আমি কিছু বুঝতেছি না, আমার পুরো শরীর একদম ঝিলঝিল করছে। পুরো শরীর ঝিলঝিল করছে। এই কাকুর কাছে দো পড়ো তো, দো পড়ো। আমার হাত আছে না, পা আছে, কিছু বুঝতেছি না তো। গাছটা কিসের গাছ গো? হ্যাঁ বলো না, আউজ বিলাই হলে সেটা হ্যাঁ আস্তে উড়ো, 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 উড়ো। হ্যাঁ এই বাবরে গাছটা কিসের গাছ গো? এই গাছটা খুব ভয়ঙ্কর ছিল এটা। শুকনো গাছ। শুকনো গাছ কোথায় আছে? এই তো গাছটা কঠিন খত মাছ করে। আরে সেই কাটা কাটা গাছ কোনটা দেখতে ভালো গাছ? পাচ্ছেন। গাছে কোনো এই পাতা নাই। এখানে থাকা যাবে না, থাকা যাবে না। এই কাকু আমাদের রহমত কই? কাকু আমাদের রহমত কই? এই কোথায় কোথায়? কোথায় 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 তুই? এই কাকু, এই রহমত এখানে ঘুরতে এই এদিকে রহমত তো রেখে। এই রহমত, এই রহমত, এই পাশে এখানে কেন ও? এই এখানে 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 এই পাশে, এখানে কেন ও? এখানে এখানে এই রহমত। এই কি পা? তুই তো গাছে গাছে কেন ঝুলছো? গাছে ঝুলছিলে তুমি? হ্যাঁ এই গাছে কি আছে? গলা কাটা মানে বলছে এখানে আমার দিয়েছে, মানে আমার ঠ্যাং ব্যাং উপরে ঝুলিয়ে বেঁধে দিল, তো বলছে তোর গলা কাটবো, তা বলছে। এই বাগানে কিন্তু একা একা তোমার আমি তো বললাম তো প্রথমে যে ঢোকার বলা তুমি একা কোথায় গেছিলে আমাদের একা কাছে? একা কোনো জায়গাতে যাওয়া যাবে না, বাগানের বাইরে। তোমাদের কাছ থেকে মনে হচ্ছে কি আমার ধরে নিয়ে চলে এলো, বলছে এখানে টাঙিয়ে, বলছে তোর গলা কাটবো, তা বলছে। এখন ঠিক আছে, এখন তুমি ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে।